জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি ব্যাকরণের বিপরীত শব্দ। বিপরীত কথার অর্থ হলো উল্টো। শুধু সোজা ভাষায় কথা বললে কথার লালিত্য বাড়ে না। কথার লালিত্য বাড়ানোর জন্য প্রয়োজন বোধে কখনো কখনো সোজাকে উল্টা করে বলতে হয়। যেমন এই কাগজ টুকরোর এক পাশটা আছে সাদা, অপর পাশটা লিখে কালির রঙে কালো হয়ে গেছে। তো আমাদেরকে বিপরীত শব্দ পড়তে হলে দুপাশ থেকে পড়তে হয়, সাদা কালো, কালো সাদা। গত বছরের দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে এসেছিল বিপরীত শব্দ বিষাদ, পশ্চাৎ, লোভ। বিষাদ শব্দের বিপরীত অর্থ হলো হর্ষ। বিষাদ মানে দুঃখ, হর্ষ মানে আনন্দ। পশ্চাৎ অগ্র, পশ্চাৎ মানে পেছনে, অগ্র সামনে। লোভ নির্লোভ, লোভ মানে উচ্ছ্বসিত হয়ে কোনো কিছু চাওয়া আর নিজেকে সংযত করা নির্লোভ। এভাবে আরও অনেক অনেক শব্দ আছে যেগুলো বলতে গেলে পড়তে গেলে খুবই ভালো লাগে। যেমন সংকীর্ণ, তার বিপরীত হলো প্রশস্ত। সংকীর্ণ মানে ছোট সরু, হ্যাঁ, রাস্তাটা সংকীর্ণ, রাস্তাটা প্রশস্ত। সফল বিফল, অন্তরঙ্গ বহিরঙ্গ, অনুরাগ বিরাগ, আদি অন্ত। আদি মানে উৎস, অন্ত মানে শেষ। আরোহণ অবরোহণ, উপরে ওঠা নিচে নামা। এরকম পড়তে হয় অধিক অল্প, অল্প অধিক। অধিক বেশি, অল্প মানে কম। অলিক বাস্তব, বাস্তব অলিক। অলিক মানে কল্পনা, বাস্তব মানে প্রত্যক্ষ সত্য। আকাশ পাতাল, পাতাল আকাশ। আকাশ মানে নভ আর পাতাল মানে পৃথিবীর নিচের অংশ। আস্তিক নাস্তিক, আস্তিক মানে যে একটা বিশেষ শক্তিকে, সৃষ্টির যে উৎস, যে একটা বিশেষ শক্তিকে যে বিশ্বাস করে, আর যে কোনো কিছু মানে সেই একটা বিশেষ শক্তিকে বিশ্বাস করে না, তাকে নাস্তিক বলে। অ্যাকচুয়ালি আসলে সবাই আস্তিক। একটা কাজের পরিপ্রেক্ষিতে কখনো কখনো দেখা যায় নাস্তিক, আমরা বলে দিই নাস্তিক, আসলে নাস্তিক না। সে নিজের অস্তিত্বে তো বিশ্বাস করে, নিজের আত্মাকে বিশ্বাস করে, এর মানে কোনো একটা বিশেষ শক্তিকে সে বিশ্বাস করে। কথা প্রসঙ্গে আমরা বলে দিই আস্তিক নাস্তিক, নাস্তিক আস্তিক, এরকম। বিপরীত শব্দ যেমন যে কোনো শব্দ যখন আমরা কথা বলতে যাই তখন আমাদেরকে ভাবতে হয় কি বলছি। যা বলবো ছাত্র হিসেবে তাই দেখা যাবে তার মধ্যে ব্যাকরণ জড়িত হয়ে আছে। ব্যাকরণটা মানে ভাষার শুদ্ধ রূপ, যেটা খুব সুন্দর, অর্থপূর্ণ এবং বুঝতে গেলে খুবই ভালো লাগে।